আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওর টপিক হলো চুড়িদারের কাঁধের মাপ কিভাবে ভাঙতে হয়, চুড়িদারের কাঁধটা কোথায় নিতে হয়, কতটুকু মাপ নিতে হয়, এক্সট্রা মাপ কি নিতে হয়, এইগুলোই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব। যারা নতুন একটুও কিছুই জানো না তাদের জন্যই এই ভিডিওটা। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই চুড়িদারের কাঁধটা কিভাবে মাপ নিতে হয় সেটা কিন্তু শিখে যাবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই কিন্তু তোমাদেরকে চুড়িদারের লম্বার মাপটা নিতে হবে। তোমরা চুড়িদারের লম্বা কতটা রাখতে চাইছো সেই মাপটা তোমরা এই জায়গাটাতে পুরো নিয়ে নেবে, ঠিক আছে? কতটা লম্বা রাখতে চাইছো তোমার উপরে ডিপেন্ড করে। এবার একদম ওপর দিকে কিন্তু তোমাদেরকে কাঁধের মাপটা নিতে হবে, একদম ওপর দিকে নেবে, কোনোভাবেই কিন্তু কোনো এক্সট্রা মাপ নিতে হবে না। ওপর দিকে তোমাদের কাঁধের মাপ যত হবে সেটা তোমরা 2 ভাগের 1 ভাগ নিয়ে নেবে। তোমরা প্রথমে তোমাদের কাঁধের মাপটা মেপে নেবে যে কতটা আসছে, সেই মাপটা এবার তোমরা অর্ধেক নিয়ে নেবে। যত মাপ হবে তোমাদের সেই মাপটা তোমরা এই জায়গাটাতে পুরো অর্ধেক নিয়ে নেবে। এখানে যত তোমাদের মাপ হবে সেটা তোমরা অর্ধেক নিয়ে নেবে। ধরো তোমাদের এখানে কাঁধের মাপ হয়েছে 14 ইঞ্চি, তো সেটা তোমরা 2 ভাগের 1 ভাগ নিলে কি হবে, 7 দুগুণে 14, তো এখানে হবে 7 ইঞ্চি। তো এই জায়গাটাতে তোমরা 7 ইঞ্চি মাপটা নিয়ে নেবে। এখানে আমি 14 বললাম মানে যে তোমাদের 14 মাপ আসবে সেটা নয়, তোমাদের যে কোনো মাপ আসতে পারে, সেটা তোমরা অর্ধেক এই জায়গাটাতে নিয়ে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তোমরা বলতেই পারো কাঁধের মাপ কি এত বড় হয়? কাঁধের মাপটা প্রথমে এত বড়ই নিতে হয়, নেবার পর এই জায়গাটা থেকে তোমাদের গলার মাপটা বার করতে হয়। এখানে তোমরা 3 ইঞ্চি মতো গলার মাপ রাখবে, রাখলেই কিন্তু তাহলে তোমাদের কাঁধটা অনেকটা ছোট হয়ে যাবে। যতটা তোমাদের প্রয়োজন ততটা তোমাদের হয়ে যাবে। এইভাবেই কিন্তু একটা কাঁধের মাপ বার করতে হয়। যারা গলার মাপ নিতে পারো না, গলার ডিজাইন করতে পারো না, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। এবার তোমরা এই মাপটা যত নেবে, তোমাদের যে কোনো মাপ আসতে পারে, সেই মাপটা তোমরা এই জায়গাটাতে নিয়ে নেবে। ধরো এখানে আমার 14 ইঞ্চি আছে, ঠিক আছে? তো আমি সেটাকে 2 ভাগের 1 ভাগ নিলে আমার 7 ইঞ্চি আসবে। তো 7 আমি ধরো এই মাপটা নিয়েছি। এই মাপটা আমরা যত নেব নিচের দিকে কিন্তু আমরা ঠিক ততটাই মাপ নেব। নিচের দিকে আমাদেরকে এক্সট্রা কোনো বেশি মাপ নেবার কোনো প্রয়োজন নেই। অনেকেই কমেন্ট করো আমাকে যে এক্সট্রা মাপ কি কাঁধে নিতে হয়? না, এক্সট্রা মাপ নেবার কোনো প্রয়োজন নেই কাঁধের ক্ষেত্রে। কাঁধে তোমরা এক্সট্রা কোনো মাপ নেবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকেই আছো এইভাবে মাপ নেবার পরও তোমাদের কাঁধটা নিচের দিকে খুলে পড়ে যাচ্ছে। কেন খুলে পড়ে যাচ্ছে? তার জন্য তোমাদেরকে কি করতে হবে, অনেক সময় দেখা যায় যে তোমরা এই গলার মাপটা একটু কম বেশি করে ফেলো, তার জন্য কিন্তু কাঁধটা খুলে যেতে পারে। তো তখন যদি কাঁধ খুলে যায় তোমরা কি করবে, একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি। দিকটা দেখো, একদম এই দিকটা দেখো, এই দিকটা তোমরা একবার, যদি যাদের কাঁধ খুলে পড়ে যাচ্ছে তারাই শুধুমাত্র এখানটা দেখো। এই জায়গাটাতে তোমরা 1/2 ইঞ্চি বা 2 সুত মতো এই জায়গাটাতে নিয়ে নেবে। নিয়ে এই জায়গাটা থেকে একদম এই যে কোণটা যেখানে তোমাদের গলাটার লম্বাটা শুরু করবে, ঠিক আছে, সেই জায়গাটা থেকে তোমরা এইভাবে ডট 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 দেবে, ভালো করে দিয়ে এটার সাথে মিলিয়ে দেবে পুরো। তো একটু সামনে থেকে দেখাচ্ছি। আমি এখানে ধরো 1/2 ইঞ্চি নিয়েছি, নিয়ে এই যে কোণটা আছে এখানে আমরা পুরো পুরো ডট ডট দিয়ে ভালোভাবে আমরা কিন্তু এই জায়গাটাতে মিলিয়ে দেব। এটা করলে কি হবে, যখন তোমরা সেলাইটা করবে, পুরো সেলাইটা করে দেবে, তখন তোমাদের এই জায়গাটাতে সামান্য একটু এদিক থেকে সেলাই হবে, তখন কিন্তু তোমাদের কোনোভাবেই কাঁধটা আর খুলে পড়ে যাবে না। যাদের কাঁধ খুলে পড়ে যাচ্ছে তারা একবার এটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের কাঁধ এইভাবে মাপ নেবার পরও টাইট হয়ে যাচ্ছে, আমি তাদেরকে একটা কথা বলি, যাদের টাইট হয়ে যাচ্ছে তারা কি করবে, তোমরা প্রপারভাবে মাপটা নেওয়া শিখবে। ধরো তোমাদের মাপটা যেমন এখানে আমি লিখেছি 14 ইঞ্চি, তো 7 ইঞ্চি নিতে হবে। তো তোমরা
পুরো ইঞ্চি টেপটা 7 ইঞ্চি সমানভাবে রাখবে, কোনোভাবেই কম বেশি করবে না। কম বেশি করলেই কিন্তু এটা হয়ে থাকে, তাই অবশ্যই তোমরা 7 ইঞ্চি মানে 7 ইঞ্চিই নেবে, কোনোভাবে 1 সুতো কম নেওয়া যাবে না। এইটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করি কাঁথ নিয়ে তোমাদেরকে আমি কিছু বোঝাতে পেরেছি। যদি তোমাদেরকে একটুও আমি বোঝাতে পারি কিছু না কিছু, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও ঠিক তোমাদের কেমন চাই সেটা কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিও তোমাদের রিকোয়েস্টেরই ভিডিও নিয়ে আসবো। যারা চুড়িদার কাটিং করতে একটুও পারো না, আমি কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে পুরো ভিডিওগুলো দিয়ে রেখেছি, গিয়ে একবার দেখে নাও। বেশি বেশি ভিডিওটা শেয়ার কর। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।